এলেন ভাইয়া, চা আপনার। মায়া, তোমার আব্বু 1000 টাকা হয়তো আমার কাছে টাকাটা দাও। আচ্ছা ঠিক আছে চাচা। আপু, আপনার আব্বার কাছ থেকে আমি 500 টাকা হাওলাত নিয়েছিলাম, এলন 500 টাকা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আপু, আঙ্কেলের কাছ থেকে আমি 2000 টাকা হাওলাত নিয়েছিলাম, এই যে নেন টাকাটা রাখেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা। আপু, এই যে নেন একটা চা আর একটা বিস্কিট, এই যে 10 টাকা। ঠিক আছে। আচ্ছা আপু, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ ভাইয়া বলেন। আমি দেখলাম আপনার দোকানের বাকি অনেকে দিয়ে যাইতেছে, অনেকে টাকা হাওলাত নিছিল। আপনাদের এলাকার মানুষ অনেক ভালো। ভালো কিনা তা জানি না, তবে আমার বাবাকে এই এলাকার সবাই সম্মান করত। সম্মান করতো মানে? আপনার বাবা এখন কোথায়? ভাই, আমার বাবা এখন অসুস্থ, আর এই দোকানটা দেখতেছেন না, আমার বাবাই চালাইতো। ও, আপনার বাবা অসুস্থ। আপু, আসলে কথা কি জানেন, আপনাদের এলাকার মানুষগুলি অনেক ভালো। আমাদের এলাকায় দোকানের বাকি কিংবা হাওলার টাকা যদি কেউ নেয়, তাহলে বাড়ি বাড়ি গিয়েও তা আদায় করতে পারে না। আর আপনাদের এলাকার মানুষগুলা আপনার কাছে আইসা দিয়া যাইতেছে টাকাগুলা। আপনাদের এলাকার মানুষ অনেক ভালো মানুষ। ভাইয়া, আমাদের এলাকার লোক ভালো কিনা তা জানি না, তবে এই যে দেখতেছেন না, লোকগুলো টাকা দিয়ে গেছে, এরা কেউ আমার বাবার কাছ থেকে বাকিও নেয় নাই, হাওলাতও নেয় নাই। বাকিও নেয় নাই, হাওলা তো নেয় নাই, তাহলে এভাবে আপনাকে টাকা দিয়ে যাচ্ছে কেন? আমি তো আসলে বিষয়টা কিছুই বুঝলাম না, আমাকে একটু বুঝিয়ে বলবেন আপু। ও আচ্ছা, এই কথা। আচ্ছা ভাই, আমি আপনাকে সব কথা বলতেছি, তাহলে শুনেন। ভাইয়া, আমার বাবাকে এই এলাকার সবাই সম্মান করত, তাই বাকির নামে আর হাওলাতের নামে আমার আব্বা চিকিৎসার জন্য এভাবে টাকাগুলো দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি সবই বুঝলাম, বাকির নামে হাওলাতের নামে ওনারা টাকা দিয়ে যাইতেছে, কিন্তু এই টাকাটা তো সরাসরিও আপনাদেরকে দিয়ে যাইতে পারতো চিকিৎসার নাম করিয়া। তাহলে এভাবে বাকির নাম আর হাওলাত নামে বলতে হয় কেন? ভাইয়া, আপনি কথাটা ঠিকই বলছেন, কিন্তু আমার বাবা এভাবে সরাসরি টাকাটা নিবে না, কারণ আমার বাবা মরতে রাজি আছে, কিন্তু কারো কাছ থেকে ওনার চিকিৎসার জন্য এভাবে টাকা নিবে না। ও আচ্ছা আপু, ঠিক আছে। আপনাদের এলাকার মানুষগুলি অনেক ভালো, ধন্যবাদ এই এলাকার মানুষগুলোর জন্য। ঠিক আছে আপু, আসি। ঠিক আছে ভাইয়া। এই মেয়েটির পৃথিবীতে তার বাবা ছাড়া আর কেউ নেই, আর আজকে তার বাবাও অসুস্থ, তাই এলাকার সবাই বাকি বা পাওনা টাকার নামে সবাই সাহায্য করতেছে। আমরা সবাই যদি আমাদের আশেপাশের একটু অভাবগ্রস্ত মানুষদেরকে এরকম সাহায্য করি, তাহলে সমাজটা কতই না সুন্দর হবে। আপনিও আপনার এলাকায় এরকম কেউ থাকলে যে কোনোভাবে সাহায্য করার চেষ্টা করুন।